কোচবিহার জেলার দিনহাটার উত্তম কুমার ব্রজবাসীর পর এবার কোচবিহার জেলারই মাথাভাঙা 2 নম্বর ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের নিশিকান্ত দাস পেলেন এনআরসির নোটিশ। পেশায় ডিম বিক্রেতা, বাড়ি বাড়ি থেকে ডিম নিয়ে বাজারে বিক্রি করে সংসার চালান তিনি। নিশিকান্ত বাবু বলেন, প্রায় 30 বছর আগে অসমে কাজের সূত্রে গিয়েছিলেন। সেই সময় অসম এয়ারপোর্ট সংলগ্ন ভিআইপি চৌপতি এলাকা থেকে অসম পুলিশ বাংলাদেশি সন্দেহে আটক করে থানায় নিয়ে যায় তাকে। তবে পরবর্তীতে যেখানে কাজ করতেন সেই ব্যক্তি গিয়ে জানান যে ওই ব্যক্তি বাংলাদেশি নন। এরপর বাড়ি ফিরে অসমে গিয়ে নিজের সমস্ত নথি দেখেন। তবে এই সময় অন্যান্য নথি দেখালেও তার বাবার ভোটার লিস্ট ও পরিচয়পত্র চাওয়া হয়। তবে 45 বছর আগে তার বাবা মারা যাওয়ায় নিশিকান্ত বাবু তার বাবার নথি দেখাতে পারেনি। এরপর অসম পুলিশ তাকে ছেড়ে প্রায় মাস 6 কাজ করার পর বাড়ি ফিরে আসেন তিনি। স্ত্রীর মৃত্যু হয়েছে, 2 ছেলে ও 3 মেয়ে রয়েছে তার। 3 মেয়ের বিয়েও দিয়েছেন। সম্প্রতি মাস 2 আগে ফরেনার ট্রাইব্যুনাল থেকে এনআরসির নোটিশ আসে তার লতাপাতা এলাকার বাড়ি। তার এই নিয়ে চিন্তিত তিনি। মানে আমি আসামে কাজ করতে গেলাম, আসামে কাজ করতে গেলাম। তো কবে গেছিল? একটু জোরে বলুন। 26-27 বছর হয়েছে, 30 হইতে পারে, তথাতে হিসাব রাখি নাই। তখন বাংলাদেশি মনে করে আমাকে ধরলো, ধরে নিয়ে গেছে থানায়। তখন আমি কন্ট্রাক্টারের কাজ করতাম। কন্ট্রাক্টার আসলো, আইসে বলতেছে যে স্যার এইগুলো তো বাংলাদেশি নহয়, এগুলো কুচবিহারের মানুষ, গরিব মানুষ, এতে কাম করবার আইছে, আপনি ছাড়িয়ে দেন। তখন বলছে কি দারোগায় বললো আমার প্রমাণপত্র লাগবে, 1 সপ্তাহের মধ্যে আমার প্রমাণপত্র দিতে হবে। তখন আমি বাড়িতে আইসে প্রমাণপত্র নিয়ে গেলাম, নিয়ে দারোগারে দেয় দিয়ে আনার পরে কইছে কি ঠিক আছে আমরা প্রমাণপত্র পাইছি, আমরা প্রমাণপত্র পাইলাম, আপনি বাংলাদেশি না, আপনি কুচবিহারের মানুষ, প্রমাণপত্র আমি পাইছি, আপনি নিশ্চিন্তা মতে কাজ করতে দেন, কোনো চিন্তা নাই। তারপরে পরের দিন আমি তো ছাড়িয়ে দিল, প্রমাণপত্র দেওয়ার পরে ছাড়িয়ে দিতে। তারপরের দিন আমি চৌপতিতে কাজে যাই, তখন পুলিশের দেহা তখন ওরা হাসে আর কয় গিয়ে বাংলাদেশি মনে করিয়া তোমাদেরকে নিয়ে গেলাম, এখন তো প্রমাণপত্র দারোগায় পাইলো, তোমরা তো কুচবিহারের মানুষ, প্রমাণপত্র পাওয়া গেছে, কোনো নিশ্চিন্তা মতে কাজ করে, কোনো চিন্তা নাই। তারপরে আরও আমি 6 মাস কাজ করলাম, করার পরে বাড়িতে এসে বললাম, দেখানোর পরে আরও 6 মাস কাজ করার পরে আমি বাড়িতে এসে গেলাম। এখন এই 25, 26, 27, 28 বছর হয়েছে গা, এখন এই যে কোর্টের থেকে নোটিশ আসলো। আচ্ছা, কোর্টের থেকে নোটিশ আসলো যে আমার হাজির হইতে হবে। এটা মোটামুটি ধরেন 1.5 মাস হয়ে যাওয়ার পরে আমি গেলাম গুয়াহাটিতে, যাই যে কোর্টে উকিলে কাজ করে, উকিলের সাক্ষাৎ করলাম, এই প্রমাণপত্রগুলো উকিলে দিয়ে আইলাম, দিয়ে আনার পরে উকিলে বলতেছে কি করল না, এইগুলো প্রমাণে হবে না। তখন আমি বললাম যে এইগুলো প্রমাণ আমার জীবনে প্রমাণে এলো, এইগুলা আমি এর থেকে বেশি প্রমাণ আমি দেখাইতে পারবো না। মনে করেন না আপনার বাবার যে কমলাটা দেখাইলেন, আপনার বাবাই তো ভোট দিছে। তখন আমি বললাম, তখন আমরা 12-14 বছরের 15 বছরের বয়সটা আমাদের ভোট হয় নাই। আপনার বাবার তো হয়েছে? বলে হ্যাঁ বাবার ভোট আছে, তো বাবার ভোটের লিস্টটা লাগবে। তখন তো আর হইল না, আইসে বললাম, আইসে পরে এই যে বাবার লিস্টটা পাই করলাম। নোটিশটা কয় বছর হয়েছে? 26 বছর হয়েছে নোটিশটা। এর আগে গেছিলাম আসামে, তো কাজ করতে গেলাম, কাজ করিয়া তারপরে আইসা বললাম বাড়ি, 26-27 বছর 28 বছরের মতো, তারে আর যাই না। এই নোটিশ পাওয়ার পরে গেছিলাম ওইখানে, যে উকিলে দেখাইলাম, কাগজপত্র দেখাইছি পরে বলতেছে না এইগুলো প্রমাণে হবে না। আমি বললাম আমি তো আর বেশি প্রমাণ আমি দেখাইতে পারবো না, আর কি প্রমাণ আছে আমার? কয় আপনার বাবার ভোটার লিস্ট লাগবে। আচ্ছা ঠিক আছে, ভোটার লিস্ট যদি হতো ওনার আইসা বলবে, আইসা পরে এই যে কম্পিউটার থেকে ভোটার লিস্টটা মনে ভয় আসিল গতি। তো আমি গেলাম যে জিনিসটা ফয়সালা করে আসবি, আরও লোকজনের কাছে জিজ্ঞাসা করলাম, ওরা বলতে কি কয় কোর্টের থেকে আসছে, এখন কোর্টের উপর দিয়ে তো আমরা করতে পারি না কোনো, তুমি কোর্টে তোমার যদি প্রমাণপত্র সম্পূর্ণই কিছু আছে, তোমার তো কোনো ভয় নাই, তুমি দেখা যাও। ওই জন্য আমি গেছিলাম, বলে জায়গা মতোই যাই। যাওয়ার পরে যে বললো যে ভোটার লিস্ট লাগবো বাবার, তখন আর হইল না, আমি আসে গেলাম। আইসা পরে এই যে ভোটার লিস্টটা বাইর করলাম, অনেক কাটাকাটি করিয়া, মানে কত দিনের ব্যাপার, আর যাবো না। নোটিশটা আসছে, এখন আপনারা যা করেন। বর্তমানে তো আমি একাই, আমার ফ্যামিলি নাই, সুস্থ হয়ে গেছে গা, আজকে 8-9 বছর হয়।
ছেলেবেলা এগুলো বাইরে বাইরে আমার 2 জন মেয়ে হইলো 3 জন বিয়া দিতে আসবে ছোট মেয়েটা বিয়া দিতে 20 বছর হয় ছেলেরা বাইরে তাই পয়সা করে আনতে পারে পয়সা করে আনতে পারে। আমার নাম নিশিকান্ত দাস, বাবার নাম দেবেন্দ্র দাস। এখানে জায়গাটার নাম হইলো আপনার লতাপুতা। আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন? দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে? ঝাপসা দেখা, চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে। আমাদের এখানে প্রতি মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাথাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা। তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে। আমাদের যোগাযোগ নাম্বার 9563975032। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম, পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়।